هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. فاق النبيين في خلق وفي خلق ولم يدنه في علم ولا كرم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مولاي صل وسلم وبارك عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान मुनीबेर आलिशान दरबारे लक्ष कोटी शुकुर एवं सुजूद जे मुनीब मेहरबानी करे आमादेरके सफर मासेर आजकेर प्रथम जुमाबार दिन आल्लाहर घर मस्जिदे आसबार तौफिक दान करेছেন। मुनीबेर दरबारे उच्च आवाजे सकले पड़ी अल्हम्दुलिल्लाह। या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलाली वजहिका व कदीमी सुल्तानिक। सम्मानित मुसल्लियाने केराम, सफर मास शुरू হয়েছে, তারপরের মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল শরীফ এবং সেপ্টেম্বরের আজকে আগস্টের 1 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ সম্ভাব্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে 12ই রবিউল আউয়াল। এই হিসাবে
মহান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 1 মাস থেকে কয়েকদিন বেশি সময় আছে। আমরা এই মাস পুরাটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার জীবনীর উপর আলোচনা করব, নবীজির শুভ বেলাদত শরীফকে সামনে রেখে। সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমাদের আলোচনা সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বেলাদত শরীফ উদযাপন, নবীজির মিলাদ শরীফকে উদযাপন করা, সেলিব্রেশন অফ মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বেলাদত শরীফকে উদযাপন করা, এটা হচ্ছে মুমিনের অন্তরের খুশি জাহির করা। মুমিনের অন্তরের খুশি জাহির করা। আমরা যখন কোনো কিছুতে, যে কোনো কিছুতে আমরা যখন আনন্দিত হই, সেটা আমাদের চোখে মুখে প্রকাশ পায়। নাকি আমাদের আনন্দ প্রকাশ পায় না? আমাদের আনন্দ চোখে মুখে প্রকাশ পায়। তো যখন কেউ নবীর মিলাদে খুশি হয়, তার চোখে মুখে আনন্দ প্রকাশ পায়, তার কার্যক্রমে আনন্দ প্রকাশ পায়। সে লাইটিং করে, সে দান সদকা করে, সে মানুষকে খাওয়ায়, সে মিলাদের আয়োজন করে, সে টাকা খরচ করে। এগুলোর ভেতর দিয়ে তার অন্তরের ভেতরে যে একটা আনন্দ কাজ করতেছে, সেটা তার কার্যক্রমে এবং তার চেহারা স্বরূপে সেটা প্রকাশ পায়। তো কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেলাদত শরীফে আনন্দিত না হয়ে মুখ বেজার করে, তাহলে বোঝা যায় নবীর মিলাদে তার অন্তর, তার রূহ খুশি হয় নাই, তার রূহ খুশি হয় নাই। এটা এমন একটা প্রশংসার কাজ, নবীজির বেলাদত শরীফকে উদযাপন করা, নবীজির মৌলুদ শরীফকে উদযাপন করা, এটা এমন একটা প্রশংসার কাজ, যেই বেলাদত শরীফে আনন্দিত হওয়ার কারণে কেবল ইমানদার মুমিন মুসলমান নয়, একেবারে পাক্কা জাহান্নামী কাফের পর্যন্ত বেলাদত শরীফে আনন্দিত হওয়ার কারণে পুরস্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ। এটা এমন একটা আনন্দের কাজ। আমরা তার বিস্তারিত আলোচনা প্রসঙ্গ যখন আসবে তখন আলোচনা করব ইনশাআল্লাহ। কিভাবে আবু লাহাব নবীজির মিলাদে খুশি হইয়া আনন্দিত হওয়ার কারণে সে কবরেও কিভাবে পুরস্কার পাচ্ছে, সেটার আলোচনা আমরা যথাস্থানে করব ইনশাআল্লাহ। তো কোন মুমিন মুসলমান তার চোখে মুখে আনন্দ ফুটে উঠবে যখন সে নবীজির বেলাদত শরীফকে অন্তরে ধারণ করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের বেলাদত শরীফকে সোমবার দিন রোজা রেখে উদযাপন করেছেন। এগুলোর দলিল আমরা সামনে যখন যেখানে যেটা প্রয়োজন হবে বিস্তারিত আমরা বয়ান করব ইনশাআল্লাহ। তো আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার বেলাদত শরীফে আনন্দিত হই, এটা হচ্ছে মুমিন মুসলমানের একটা দায়িত্ব, একটা কর্তব্য, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া, নবীকে সালাম দেওয়া, এটা কোরআনের নির্দেশ। তো যখন আমরা সেলিব্রেট করি, নবীর মিলাদ শরীফকে উদযাপন করি, তখন সেই দুরূদ শরীফ পাঠ, সালাম পাঠ, এগুলার সংখ্যা আরো বহুগুণে বেড়ে যায়। এটা এমনি দুরূদ শরীফ আমরা যেই পরিমাণ পড়ি, তার থেকে নবীজির মিলাদ শরীফ উদযাপনে অনেক বেশি দুরূদ এবং সালাম পাঠ করা হয়। এই জন্য এটা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নিকটে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে এই মিলাদ শরীফকে উদযাপন করা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আগমনে, নবীজিকে উম্মত হিসেবে, আমরা নবী হিসেবে প্রাপ্তিতে আমরা যেন আনন্দিত হই, আমরা যেন খুশি উদযাপন করি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটা হচ্ছে এই সূরা ইউনুসের 58 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
আল্লাহ পাক বলছেন, হে মাহবুব আমার, আপনি আপনার উম্মতদেরকে বলুন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ফজল, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর পক্ষ থেকে যখন কোনো রহমত তাদের কাছে আসে, তারা সেই ফজল এবং রহমত পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, এই ফজল এবং রহমত প্রাপ্তির উপরে তারা যেন খুশি উদযাপন করে। সুবহান। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা সারা জীবনে যা আমল সঞ্চয় করেছে, এই সমস্ত সঞ্চয়ের চাইতে আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত প্রাপ্তিতে আনন্দিত হওয়ার মধ্যে তাদের জন্য বেশি কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বা এটা তাদের জন্য সব থেকে উত্তম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে দুই একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই, এটা বোঝানোর জন্য যে যেমন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফজল এবং রহমতের কথা। কিসের কথা বলেছেন? ফজল এবং রহমত। আমরা তাফসীর থেকে ফজল এবং রহমতের ব্যাখ্যা একটু পরে দেখব। আল্লাহ পাক ফজল বলতে, বিফদলিল্লাহ বলতে কি বুঝাইছেন, ও বিরহমাতিহি বলতে আল্লাহ পাক কি উদ্দেশ্য করেছেন। কারণ ফজল রহমত এটা অস্পষ্ট দুইটা শব্দ। আসলে তাহলে ফজল দিয়ে আল্লাহ পাক কি মিন করেছেন, কি বুঝিয়েছেন, আর রহমত দিয়ে আল্লাহ পাক কি বুঝিয়েছেন, এটা আমরা তাফসীরের আলোকে দেখব। তার আগে আমরা একটা জিনিস পরিষ্কার হতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহর যে সৃষ্টি ব্যবস্থাপনা বা আমাদের যে সামাজিক ইন্তজাম, সামাজিক যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার ভেতরে সমস্ত সৃষ্টি, মানুষ এবং অন্যান্য সব কিছুর উপরে কারো না কারো উপরে কিছু শ্রেষ্ঠত্ব আছে। কেউ কারো থেকে সামাজিক পদমর্যাদায় বড়, কেউ কারো থেকে সামাজিক পদমর্যাদায় ছোট। যেমন আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে বেতন কাঠামো, যেটা সরকার আমাদেরকে বেতন দেয়, সেখানে 20টা ক্যাটাগরি আছে। বলছিলাম মনে আছে? 20টা ক্যাটাগরি আছে, গ্রেড 1 থেকে গ্রেড 20 পর্যন্ত। 20 নম্বর গ্রেড একদম নিচেরটা, আর 1 নম্বর গ্রেড একদম উপরেরটা। তো এই যে গ্রেড, এটা কি জন্য? গ্রেড 1 এর মানুষ যিনি, তিনি গ্রেড 2 এর থেকে বড়, গ্রেড 3 এর থেকে গ্রেড 2 বড়, গ্রেড 4 এর চেয়ে গ্রেড 3 বড়। তো ক্লাসে 1, 2, 3, 4, 5 ছাত্রদের যে আমরা রোল নাম্বার খাতা দেখে করি, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে 2 এর থেকে 1 কিছু হলেও বেশি মেধাবী, 3 এর থেকে 2 আরো কিছু মেধাবী, তাই না? 4 এর থেকে 3 কিছু মেধাবী। এই যে নিয়ম, এটা আল্লাহরই নিয়ম। কিভাবে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 253 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক বলছেন, অফ অল দিস মেসেঞ্জার্স whom we sent, আমি যত নবী জমিনে পাঠিয়েছি, we have exalted some above others, আমি নবীদের মাঝে, রসুলগণের মধ্যে একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। মানে একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলা হয়ে থাকে, উলামায়ে কেরাম বলেন আপনাদের সামনে যে 1,24,000 বা 2,24,000 নবী রসুল আল্লাহ জমিনে পাঠিয়েছেন। আপনারা কি সবার নাম জানেন? আমরা কি জানি? যে সমস্ত আলেমরা বয়ান করেন তাদেরকে বলেন 50 জন নবীর নাম বলতে। বাংলাদেশে কোনো আলেম আছেন আমার বিশ্বাস হয় না। কারণ কোরআন শরীফে 25 জন নবী রসুলের নাম এসেছে। কয়জন? কোরআন শরীফে আসছে কতজন? 25 জনের নাম, বাকিদের নাম কোরআন শরীফে নাই। তার মানে এই 25 জনের নাম যাদের কথা কোরআন শরীফে আসছে, এরা বাকি নবী রসুলের চেয়ে এদের মর্যাদা কম না বেশি? বেশি। তার মানে সব নবী রসুল আমাদের কাছে সম্মানের, কিন্তু আল্লাহর কাছে কোন নবীর উপরে কোন নবীর আলাদা মর্যাদা আছে, আছে না নাই? এটা এখানে রাখেন। আসেন, আল্লাহ পাক আমাদেরকে যে 12টা মাস দিয়েছেন, এই 12টা মাসের মর্যাদা কি সমান? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন,
সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন এক মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, তো কোরআন নাজিলের কারণে রমজানুল মুবারকের মর্যাদা অন্য মাসের চেয়ে বেশি। কথা ঠিক না বেঠিক? তাহলে কি বোঝা গেল? বাকি 11 মাসের উপরে রমজান মাসের একটা আলাদা মর্যাদা আছে। সেই মর্যাদা যে আছে সেটা রমজান মাস আসলে আমরা বুঝি কি বুঝি না। আমাদের মধ্যে একটা পিউরিফিকেশন, একটা পবিত্রতা আমাদের ভিতরে কাজ করে। আমরা অন্য মাসের চেয়ে এই মাসে একটু পবিত্র হয়ে চলার চেষ্টা করি, গুনাহ থেকে বেঁচে থাকবার চেষ্টা করি, আমরা অনেক হিসাব নিকাশ করে চলার চেষ্টা করি। তার মানে বাকি 11 মাসের উপরে রমজান মাসের একটা বিশেষ মর্যাদা আছে। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দিন রাত দিয়েছেন, এই যে আমরা অতিবাহিত করছি দিনের পর রাত, রাতের পর দিন, এই সবগুলা দিন আর রাত এক সমান না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে আমি কদরের রাত্রে নাজিল করেছি। কোন রাত্রে? কদরের রাত্রে নাজিল করেছি। তো কদরের রাত্রে নাজিল করেছি তো কি হয়েছে? আল্লাহ পাকে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত অর্থাৎ কদরের রাত, রমজানুল মুবারকের 27 রমজানের রাত, এটা 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চাইতে উত্তম। এটা কে বলেছেন? বলেন না, কে বলেছেন? তো আল্লাহ বলতেছেন রমজান মাস কোরআন নাজিলের কারণে শ্রেষ্ঠ। আল্লাহ বলতেছেন শবে কদরের রাত কোরআন নাজিলের কারণে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। তাহলে কি সব রাত সমান নেই? বলেন, সব রাত কি সমান? সব রাত সমান নয়। এই যে শহর, নগর, বন্দর, সিলেট শহর, ঢাকা শহর, লন্ডন শহর, নিউ ইয়র্ক শহর, শহর যে পৃথিবীতে সিটিগুলো আছে, সব সিটির মর্যাদা আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ কোরআন শরীফে বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। এই হাযাল বালাদ মানে মক্কা। হাযাল বালাদ মানে কি? মক্কাতুল মুকাররমা। কিছু কিছু মুফাসসিরিনে কেরামগণ এই বালাদ, বালাদুন মানে হচ্ছে শহর। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এই বালাদের অর্থ নিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা, কিন্তু বেশিরভাগ মুফাসসির বলতেছেন এই বালাদের অর্থ হচ্ছে মক্কাতুল মুকাররমা। তো দুইটাই আমরা নিতে পারি অর্থ, মক্কাও নিতে পারি, মদিনাও নিতে পারি, যেহেতু তাফসিরে দুইটার কথাই বলা আছে। তো আল্লাহ পাক কি বলছেন? লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কসম খাচ্ছেন। কে? এই শহরের কসম, এই শহরের মাটির কসম, এই শহরের কসম। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কেন আমি এই শহরের কসম খাচ্ছি? কারণ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই শহরে আপনি বসবাস করেন। এই শহরে আপনি বসবাস করেন। এই শহর আপনার আবাসস্থল। হিল্লুন মানে হচ্ছে আবাস স্থল। ও আনতা মানে আপনি। ও আনতা হিল্লুম বিহাযাল বালাদ, বিকজ ইউ আর রিসাইডিং ইন ইট। আপনি এখানে বাস করছেন, আপনি এই শহরে বাস করেন, এই জন্য আমি আল্লাহ এই শহরের কসম খাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি ওই শহরে থাকবার কারণে এই শহর আল্লাহর কাছে এত দামি হয়েছে যে পৃথিবীর সব শহরের চাইতে এই শহরের মর্যাদা বেশি, এবং আল্লাহ পাক এই শহরের কসম খাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে না? সব মানুষ কি আল্লাহর কাছে সমান? বলেন, সব মানুষ কি আল্লাহর কাছে সমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে আমি আল্লাহর কাছে, কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে কোটিপতি,
কে রিকশাওয়ালা, এটা আমি আল্লাহর কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে মর্যাদাশীল। ইন্না আকরামাকুম, কার কাছে? আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে মর্যাদাশীল, যেই ব্যক্তি সব থেকে বেশি আমি আল্লাহকে ডরায়, সব থেকে যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় পায়। মুত্তাকি, এটাকে কি বলা হয়? মুত্তাকি, ফরহেজগার। আমরা কি বলি? ফরহেজগার। ফরহেজগার ব্যক্তি, যার ফরহেজগারি যত বেশি, পৃথিবীর কেউ তাকে চিনে না, কিন্তু আল্লাহ পাক তাকে পছন্দ করে। তিনি হচ্ছেন আল্লাহর কাছে সব থেকে মর্যাদাশীল ব্যক্তি। পড়েন সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সারা পৃথিবীর মানুষ তোমাকে চিনে, তুমি সেলিব্রিটি, কিন্তু আল্লাহ পাক তোমাকে চিনেন না। চিনেন না বলতে আল্লাহ পাকের কাছে তোমার কোনো মর্যাদা নাই, তাহলে তুমি হচ্ছে সব থেকে নিকৃষ্ট। আর পৃথিবীর কেউ তোমাকে চিনে না, কিন্তু আল্লাহ তোমাকে চিনেন, তুমি হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরালের নেশায় আমাদেরকে যাদেরকে পেয়েছে, আমাদের চিন্তা করা উচিত কোরআন শরীফের এই আয়াত নিয়ে। যা কিছু করছি সব কিছু ফেসবুকে, মনে হয় খালি বাথরুমটা বাকি আছে, আর কিচ্ছু বাদ নাই। তো আল্লাহর কাছে আপনি কি চাইবেন? মুহতারাম হাজিরিন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি মর্যাদাশীল, সব থেকে বেশি সম্মানের, যে ব্যক্তি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে, সে হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাশীল। এই জন্য এটা মনে করবেন না আপনারা যে এই আলেমকে তো কেউ চিনে না। এখন কিন্তু বক্তা দাওয়াত দিতে গেলে ইউটিউবে খুঁজে দেখে ওনার ওয়াজ আছে কিনা, কথা কোন ঠিক না বেঠিক। ফেসবুক খুঁজে, ফেসবুকে ওনার ফলোয়ার কত। তার মানে যে খুঁজতেছে সেও মুত্তাকি না, যারে খুঁজতেছে সেও মুত্তাকি না, কথা ঠিক না বেঠিক। যে খুঁজতেছে সেও কি মুত্তাকি না, যাকে খুঁজছে সেও মুত্তাকি না। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার এতক্ষণের আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আপনারা উত্তর দিবেন আমাকে। আমি একটু রিপিট করছি বুঝার জন্য। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমরা একটা একটা করে দেখি কি বললাম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, এক রসুলের উপরে, এক নবীর উপরে আর এক নবীকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। তারপরে আল্লাহ পাক বলেছেন, এক মাসের উপরে আমি মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, যেমন অন্য মাসের উপর রমজান মাস। তারপর আল্লাহ পাক বলেছেন, এক রাতের উপরে আমি আরেক রাতকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, যেমন শবে কদর, যেটার মর্যাদা 1000 মাসের চেয়েও উত্তম। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এক শহরের উপরে আরেক শহরের আমি মর্যাদা দিয়েছি, যেমন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই নগরী কসম খাচ্ছি আমি আল্লাহ, যেই নগরীতে আপনি বসবাস করেন। তারপর আল্লাহ পাক বলছেন, এক মানুষের উপরে আমি আরেক মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, যেটা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি সব থেকে বেশি মর্যাদাশীল, যেই ব্যক্তি আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। এখন এতক্ষণের কথার দ্বারা আপনারা এবার আমার উত্তর দিবেন যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, নবিউল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, সাহেবে মেরাজ, সাহেবে লাউলাক, সাকিয়ে কাউসার, শফিয়ে মাহশার, যিনি হাসরের মাঠে আমাদেরকে সুপারিশ করবেন, যিনি হাসরের মাঠে আমাদেরকে কাউসারের পানি পিলাবেন, এই নবীর চাইতে আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ কিছু আছে? আমার এতক্ষণের কথার মূল বক্তব্য আপনারা কি বুঝতে পারছেন? আমি কি আপনাদেরকে বোঝানোর জন্য এতক্ষণ ধরে কথা বলতেছি? আল্লাহর রসুলের চাইতে, যেই রসুল বসবাস করার কারণে ওই শহরের আল্লাহ কসম খান, যেই রসুল হুজরা মুবারক থেকে মসজিদের মিম্বর মেহরাব, যেখানে দাঁড়ায় ইমাম সাহেবরা নামাজ পড়ান, নবীজির হুজরা মুবারক থেকে নবীজির
মেহরাবের মধ্যে আসা যাওয়া যে করতেন দিনে 5 বার, সেই দিনে 5 বার নবীজি আসবার কারণে নবীজির কদম মোবারক যে বারবার এইদিকে আসা যাওয়া করেছে, এই জন্য মসজিদের এই অংশকে আল্লাহ পাক রিয়াজুল জান্নাহ ঘোষণা করেছে। হ্যাঁ, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, বেহেশতের টুকরা, দুনিয়ার বেহেশত। এখানে নামাজ পড়ার জন্য, বসে থাকার জন্য হাজিরা কম্পিটিশন করে, এই জায়গায় একটু সময় কাটানোর জন্য। রসুলের কদম পাকের স্পর্শে রিয়াজুল জান্নাহ হয়েছে। এটা এক টুকরা জমিনের একটা টুকরা ছিল। কি ছিল? জমিনের একটা টুকরা ছিল। নবীজির কদম লেগে, কদম মোবারকের স্পর্শে এটা রিয়াজুল জান্নাহ হয়েছে। যেই মদিনা ইয়াসরিব ছিল, কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব এমন একটা শহর ছিল যেখানে রোগ ব্যাধি, বালা মুসিবত লেগে থাকতো। ইয়াসরিব যেখানে রোগ ব্যাধি, বালা মুসিবত লেগে থাকতো। কি? ইয়াসরিবে মানুষ যাইতো না। ইয়া আহলাল ইয়াসরিব লা মুকাম লাকুম ফারজিউ, হে ইয়াসরিববাসী, এখানে দাঁড়াইও না, এখান থেকে ভাগো। জ্বর, ডায়রিয়া, আপনার বিভিন্ন ধরনের কি বলে এপিডেমিক এখানে লেগে থাকতো। সেই শহর যেখানটায় মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, জানের নিরাপত্তা ছিল না, মানুষ স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারত না, সেই জায়গায় এমন রহমতের নবী গিয়ে কদম মোবারক রেখেছেন, এটা ইয়াসরিব থেকে মদিনায় তৈয়বা হয়ে গেছে। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আখেরি মুহাদ্দিস, তিনি ওনার জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, বাংলা অনুবাদ হয়েছে, হৃদয়ে তীর্থ মদিনার পানে। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আশিকে রাসূল ছিলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি তার জজবুল কুলুবের মধ্যে লিখেছেন, কেউ যদি ইচ্ছা করে একবার ইয়াসরিব বলে তাহলে তার কাফারা দিতে হবে। কেউ যদি ইচ্ছা করে একবার কি বলে? ইয়াসরিব বলে, তাহলে তার কাফারা দিতে হবে। কাফারা কি? কাফারা হচ্ছে একবার ইয়াসরিব বলার কারণে সে 10 বার বলবে মদিনায়ে তৈয়বা, মদিনায়ে তৈয়বা, মদিনায়ে তৈয়বা, মদিনায়ে তৈয়বা। 10 বার বললে একবার ইয়াসরিব বলার কাফারা আদায় হয়ে যাবে। চিন্তা করছেন? এখন আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে, কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম হয়েছে, ঠিক নেই? রসুল যে রাত্রে জমিনে তশরিফ এনেছেন, সেই রাত্রের মর্যাদা কোরআন নাজিলের মর্যাদার চেয়ে কম না বেশি? আকল কি বলে? আকল কম না বেশি? আজকে এতটুকুনে রাখবো, আমার অন্য কথা আছে আজকে। শবে কদরের চাইতে শবে মিলাদের মর্যাদা বেশি, এটার দলিল ভিত্তিক আলোচনা হবে। কোনো মন গড়া বক্তব্য আমরা দিব না। এটা তো দিলাম যৌক্তিক একটা যুক্তি দিলাম আপনাদের সামনে। ইমানদারের কাছে এতটুকুনই যথেষ্ট। ইমানদারের কাছে কি এতটুকুনই যথেষ্ট? কিন্তু আমরা দলিলও দিব যে শবে মিলাদ শবে কদরের চাইতে উত্তম। শবে মিলাদ শবে কদরের চাইতে উত্তম। আমাদের দেশে শবে কদর নিয়ে কেউ কোনো আপত্তি আছে, কিন্তু শবে মিলাদ নিয়ে আপত্তি আছে। তার মানে তার অন্তরে কোরআনের মহব্বত আছে, কিন্তু তার অন্তরে নবীর মহব্বত নাই। আপনারা কি কথাটা আমার বুঝতেছেন? কোরআনের মহব্বত আছে, এটা সত্য। তার অন্তরে কিসের মহব্বত আছে? কোরআনের মহব্বত আছে, কিন্তু তার অন্তরে নবীজির মহব্বত। যার অন্তরে নবীর মহব্বত নাই, শুধু কোরআনের মহব্বত আছে, সে খারেজি। সে কি? আমার কথা বুঝেন আপনারা? যার অন্তরে শুধু কোরআনের মহব্বত আছে, নবীজির মহব্বত নাই, সে কি? খারেজি। সে খারেজি। ওই খারেজিয়তের আমাদের দরকার নাই।
কারণ কুরআনুল করিমকে যদি আপনি বুঝতে হয় তাহলে কোরআনের সাহেবে কোরআনকে আপনার লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। আমি ওই আলোচনায় গেলে আমি আমার এই আলোচনা করতে পারবো না। আমি যেই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনায় আছি সেটা আমি শেষ করতে পারবো না। ওই জন্য আমি ওই দিকে আজকে আর যাচ্ছি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছাড়া কেউ যদি মুফাসসির হয়, এই কথাটা এতটুকুনে আজকে বুঝায় দিই। নবীজির মহব্বত অন্তরে নাই কিন্তু সে মুফাসসির হইতে পারে, কোরআনের মুফাসসির হইতে পারে। তাহলে সে কি হবে জানেন? আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ পাক বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন কয়টা? জবাব দেন, কোরআন কয়টা? এক কোরআন আল্লাহর কাছে এসেছে। ওই আল্লাহই বলতেছেন যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, তিনিই বলছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন অধিকাংশ মানুষকে গুমরাহ করবে। আগে আল্লাহ গুমরাহির কথা বলেছেন, ইউদিল্লু দালালাত, গুমরাহি। ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন অধিকাংশ মানুষকে গুমরাহ করবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার এই কোরআন অধিকাংশ মানুষকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ পড়েন। যারা মুফাসসির হয়েছে কিন্তু নবীর মহব্বত তার অন্তরে নাই, সে হচ্ছে ওই ইউদিল্লু বিহি কাসীরার অন্তর্ভুক্ত। কথা কি বুঝতেছেন আপনারা আমার? নবীর মহব্বত নাই কিন্তু মুফাসসির, সে হচ্ছে ওই ইউদিল্লু বিহি কাসীরার অন্তর্ভুক্ত। মানে সে গুমরাহ। সে কি? ওয়া ইয়াহদি বিহি কাসীরা, হেদায়েত কারা পাবে? যাদের অন্তরে নবীর মহব্বত আছে। অর্থাৎ নবীজির নুরানি জবান দিয়ে কোরআনের যে তাফসীর হয়েছে, নবীজি যেভাবে আমাদেরকে বুঝতে বলেছেন সেভাবেই যদি আপনি বুঝেন তাহলে আপনি হেদায়েত পাবেন, আর না হলে আপনি খারেজি হবেন, আপনি গুমরাহ হবেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উপরে রাখুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এবার আসেন আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন। আপনারা বলতে পারেন যে আপনি তো অনেকগুলো কি দিলেন, যে এটা থেকে এটা শ্রেষ্ঠ, এটা থেকে এটা শ্রেষ্ঠ, এটা থেকে এটা শ্রেষ্ঠ, তো দলিল কোথায় যে সবার উপরে আমার নবী শ্রেষ্ঠ? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলছেন, ইনডিড Allah conferred a great favor on the believers. অবশ্যই 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 আল্লাহ ঈমানদারদের উপরে বড়ই দয়া করেছেন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক ঈমানদারদের উপরে কি করেছেন? বড় দয়া করেছেন। ইজ বাআসা ফীহিম রাসূলা, that he raised among them the most eminent messenger Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam among themselves. আল্লাহ পাক বড়ই মেহেরবানি ঈমানদারদের উপরে করেছেন যে আল্লাহ তাদের মধ্য থেকে তাদের জন্য রাসূল প্রেরণ করেছেন। লাকাদ, লাম ও তাকিদ, কাদ ও তাকিদ। আল্লাহ পাক ডাবল এমফাসিস দিয়ে বলতেছেন অবশ্যই অবশ্যই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে এটা এক বড় মেহেরবানি যে তোমাদেরকে আল্লাহ পাক আখেরি জামানার নবী দান করেছেন। তো আল্লাহ বলতেছেন এই নবী আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক বড় লাকাদ মান্নাল্লাহ, বড়ই এক মেহেরবানি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? মুল্লা বলতেছে রসুলের মিলাদ পালন করা বেদাত। তাইলে আল্লাহ বললেন কি আর আমি বললাম কি? আপনি বুঝতেছেন জিনিসগুলো? আপনি কোন জায়গায় হাত দিচ্ছেন? ইমানে হাত দিচ্ছেন, ইমানে। এখন এই আয়াতের ব্যাখ্যা, সময় তো খুবই কম, মুখতাসর করে বলছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এই মান্নাল্লাহর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন। আমি তাফসীর পড়ে নোট করে এসে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। জাআলাহুল্লাহু রাহমাতুল লাহুম, এটা হচ্ছে তাফসীরের ইবারত। জাআলাহুল্লাহু রাহমাতুল লাহুম, Allah made the prophet a mercy for his ummah.
আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে তার উম্মতের জন্য মার্সি, রহমত করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই আয়াতের তাফসীর। আর কোরআন শরীফের অন্য আয়াতে এই আয়াতের তাফসীর আছে। আপনাদের আয়াত মুখস্থ আছে সকলেরই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আছে না মুখস্থ? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, we sent you not but as a mercy for all creatures। শুধু মানুষ নয়, সৃষ্টির মধ্যে যাবতীয় সৃষ্টির জন্য আমি এই রসুলকে আপনাকে রহমত করে পাঠিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শব্দটা খেয়াল করেন, আমি এর আগে বহুবার আপনাদের সামনে এই কথা বলেছি। রাহমাতুল লিল আলামিন, নবীকে আল্লাহ পাক কি বলেছেন? একটু আওয়াজ করে বলেন না, রাহমাতুল লিল। আরেকবার বলেন, রাহমাতুল লিল। আল্লাহর ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো আল্লাহ হচ্ছেন রব্বুল, বলেন আল্লাহ হচ্ছেন রব্বুল, নবী কি রহমাতুল লিল আলামিন। পরের শব্দ সেম না? আগের শব্দ পার্থক্য, রব আর রহমত। রব আর রব্বুল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল, নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। মুফাসসিরিনে কেরামগণ বলা হয় রব, রব মানে প্রতিপালক, লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা। হ্যাঁ, আল্লাহ আল্লাহ হচ্ছেন রব। মুফাসসিরিনে কেরামগণ বলছেন আল্লাহ হচ্ছেন আসমানের রব, নবী আসমানের রহমত। আল্লাহ জমিনের রব, নবী জমিনের রহমত। নবী জিন জাত, আল্লাহ জিন জাতির রব, নবী জিন জাতির রহমত। আল্লাহ মানুষ জাতির রব, নবী মানুষ জাতির রহমত। আল্লাহ হচ্ছেন বৃক্ষ তরুলতার জন্য রব, নবী হচ্ছেন বৃক্ষ তরুলতার জন্য রহমত। আল্লাহ হচ্ছেন পাহাড় দরিয়ার রব, নবী হচ্ছেন পাহাড় দরিয়ার রহমত। অর্থাৎ আল্লাহর রবুবিয়তের সীমানা যত দূর, নবীর রহমতের বাউন্ডারিও তত দূর। যেখানে আল্লাহর রবুবিয়ত আছে সেখানে নবীর রহমত আছে। যেখানে আল্লাহর রবুবিয়ত আছে সেখানে নবীর কি আছে? রহমত আছে। নাকি আপনাদের বিশ্বাস হয় না? বলেন, বিশ্বাস হয় না? নবী যখন মেরাজ শরীফে গেলেন তখন নবীজি বললেন, আরশে আজিম নবীজিকে প্রশ্ন করলো। আরশে আজিম নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সারা জাহানের রহমত আল্লাহ বলেছেন, তো আমার জন্য আপনি কিভাবে রহমত একটু বুঝাইয়া দেন। আমার জন্য আপনি কিভাবে রহমত? তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, না, কথাটা উল্টা হয়েছে। নবীজি বললেন আরশে আজিমকে যে আল্লাহ পাক আমাকে সারা জগতের জন্য রহমত করেছেন, তো তোমার জন্য আমি কিভাবে রহমত, তুমি বলো তো। তখন আরশে আজিম জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আরশ বানিয়েছেন, আরশ বানানোর পরে আরশের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়েছে, এমন ঝাঁকাঝাঁকি শুরু হয়েছে যে মনে হচ্ছিল আমি বিনাশ হয়ে যাব। কিন্তু ওই সময় আল্লাহ পাক আমার আরশের খুঁটির মধ্যে, পিলারের মধ্যে, লিন্ডারের মধ্যে, আরশের পায়ায় পায়ায় আল্লাহ পাক কালিমা শরীফ লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক লিখেছেন, সাথে সাথে আমার ঝাঁকুনি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো রসুলের রহমত আরশেও। রসুলের রহমত কোথায়? নবীজির রহমত কোথায়? আরশেও। আরশেও নবীজির রহমত। সুতরাং এই নবীকে আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এটা হচ্ছে আমার মূল কথা, এই কথা বলে আজকে রাখবো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে দুররুল মনসুর ইমাম জালালউদ্দিন সৈয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়া আখরাজা আবু শাইখ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফিল আয়া। আবু শাইখ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এই আয়াতের তাফসীর বলছেন, কালা ফাদলুল্লাহি আল ইলম। ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল মানে হচ্ছে জ্ঞান। আল্লাহর ফজল মানে কি? জ্ঞান। ওয়া রাহমাতুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়বেন না?
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। ফজল মানে এলেম, রহমত মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাল আল্লাহু তাআলা, এরপরে তাফসীরের মধ্যে ওটার জাস্টিফিকেশন আনা হয়েছে, ওটার পক্ষে এভিডেন্স আনা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারপরে মুফতি বাগদাদ আল্লামা আবুল ফজল শিহাবউদ্দিন সৈয়দ মোহাম্মদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনি 14 খণ্ড, বিশাল তাফসীরের কিতাব। এটা হচ্ছে তাসাউফ পন্থী তাফসীর, তাফসীরে রুহুল মাআনি। শিহাবউদ্দিন আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনি শরীফের 2য় খণ্ড 141 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ওয়া আখরাজা আবু শাইখ আন ইবনে আব্বাস আন্নাল ফাদলা আল ইলম ওয়ার রাহমাতু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আখরাজা আল খাতিব ওয়া ইবনু আসাকির আনহু তাফসীর আল ফাদলি বিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইবনে আসাকির এই ফজল এর অর্থ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলা তাফসীর আপনাদেরকে শোনাইবার আমার হাতে টাইম নাই, আমি সংক্ষেপ করছি। এখন এই যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ থেকে তোমরা যে ফজল পেয়েছো, অনুগ্রহ পেয়েছো এবং রহমত পেয়েছো। রহমত মানে নির্দ্বিধায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রহমত প্রাপ্তিতে ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। কি করো? খুশি উদযাপন করো। মুহতারাম হাজিরিন, শরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কসিদায়ে বুরদা শরীফের মধ্যে, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ামি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল জমিনে এসেছেন, সমস্ত নবী রাসূল ওই যে বিফাদলিল্লাহির অর্থ এলেম করা হয়েছে, ওই এলেমের ব্যাখ্যায় শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহ পাক আমার আপনার নবীকে এমন এলেম দান করেছিলেন যে আদম থেকে ঈসা নবী, সমস্ত নবীগণ আমাদের নবীর এলেম থেকে জ্ঞান নিয়ে তাদের ঠোঁটকে, নবীজির এলমের দরিয়া থেকে জ্ঞানের পানি নিয়ে তাদের ঠোঁটকে সিক্ত করেছেন। কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ামি। শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তারপরে বলতেছেন ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতাহু সুম্মা ইসতাফাহু হাবিবাম বারিউন নাসামি। পড়েন সুবহানাল্লাহ। আল্লামা শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সুম্মা ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতাহু, আল্লাহ পাকের যে ইচ্ছা ছিল, এটার এখন সময় নাই বাবা ব্যাখ্যা করার। ওয়া হাসানু মিনকা লাম তারাকাতু আইনিন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত নবীজি সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর কোন চোখ আপনার মতো সুন্দর কিছু, ওয়া হাসানু মিনকা লাম তারাকাতু আইনিন, আল্লাহর সৃষ্টিতে আপনার মতো সুন্দর কোন সৃষ্টি পৃথিবীর কোন চোখ দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আল্লাহর সৃষ্টিতে আপনার মতো সুন্দর কোন সন্তান কোন মা জন্ম দেয় নাই। কি কথা! খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, সমস্ত ত্রুটি দোষ থেকে মুক্ত করে আল্লাহ পাক আপনাকে নিষ্কলুষ, নির্ভেজাল, নিষ্কলঙ্ক করে সৃষ্টি করেছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, মনে হয় যেন আপনি যেভাবে বলে দিয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে আর্ট করেছেন। কি কথা! সুবহানাল্লাহ, কি কথা! নবীর সাহাবী এই কথা বলতেছে, আর মোল্লা বলে নবী আমার মতো মানুষ। নবীর সাহাবী ঈমান দেখেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন মনে হয় যেন আপনার ইচ্ছায়, আপনি যেমন চেয়েছেন। আমরা গিয়া মিস্ত্রিকে বলি না ভাই এটা এভাবে বানায় দাও, পায়া খুন্দাইয়া দিও, এদিকে করে দিও, মনে হয় যেন আপনি বলছেন আর আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন।
হায় হায়, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব মুখতাসর করে 1 মিনিটে আমি শেষ করব। এই আয়াতের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, নবীর মৌলিদ সেলিব্রেশন, নবীজির মিলাদে খুশি হওয়া, নবীর আগমনে আনন্দিত হওয়া, এই আয়াতে আল্লাহ 10 বার তাগিদ দিয়েছেন। আমি একটা একটা করে খালি মুখতাসর করে খালি মেনশন করে কথা শেষ করি। প্রথম শব্দ হচ্ছে কুল। কুল মানে হচ্ছে আমরা যখন কাউকে ওয়ার্ন করি বা কাউকে গুরুত্ব দিয়ে কিছু বলি, তখন আমরা কাউকে বলি যে ওরে গিয়ে বলো, ওকে গিয়ে বলো আমি বলছি আসতে, এরকম বলি না? আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ও নবী আমার, আপনি আমার বান্দাদেরকে আপনি বলুন। মানে এটা একটা তাগিদ। সুবহানাল্লাহ বলেন। কুলটাই কি একটা তাগিদ। কুল কিভাবে তাগিদ হয় এটা আমার বুঝাইবার এখন হাতে সময় নাই। আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলুন আল্লাহ এক। পড়েন না সুবহানাল্লাহ? অনেক সময় নিজের ডুল নিজে পিটানো যায় না, তো আল্লাহ কি করেছেন, এখানে টাইম নাই এগুলা বুঝাইবার। আল্লাহ বলছেন আপনি বলুন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। কুল হু আল্লাহু আহাদ। তো কুল দিয়ে আল্লাহ পাক প্রথম তাগিদ দিয়েছেন। বিফদলিল্লাহ আল্লাহ পাক এটা দ্বিতীয় তাগিদ দিয়েছেন। ফজল, অর্থাৎ যখন আমরা কাউকে কোনো কিছু আমার প্রতি, আমি যখন কাউকে মানে আমার কোনো কাজ করাতে চাই, তখন আমার কোনো দয়া, আমার কোনো অনুগ্রহ তার উপরে থাকলে আমি এটা স্মরণ করায় দেই, ভাই আমি কিন্তু আপনার জন্য এটা করছিলাম, ঠিক না? তো আল্লাহ পাক বলতেছেন হে বান্দারা, আমি ফজল দিচ্ছি তোমাদেরকে। ফজল, এটা 2 নম্বর তাগিদ। 3 নম্বর তাগিদ বিরহমতিহি, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে আমার রহমত দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর তাগিদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা ফজল আর রহমত দিয়ে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে তার ফজল এবং রহমতের প্রতি আল্লাহ পাক ঝুঁকাচ্ছেন। তারপরে 5 নম্বর হচ্ছে ফা, একটা শব্দ আছে এখানে, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা। ফাবিযালিকা ফা আছে, এই ফা দিয়ে আল্লাহ ফা এর অর্থ হচ্ছে সুতরাং আমি তোমাদেরকে ফজল দিছি, রহমত দিছি, সুতরাং তোমরা এটা করো। তাই এই যে সুতরাং বলা হলো, এটা আরেকটা তাগিদ। আরেকটা কি তাগিদ? তারপরে বিযালিকা, এটা আরেকটা তাগিদ। বিযালিকা ফাবিযালিকা, এই কারণে। কোন কারণে? এই কারণে যে আমি তোমাদেরকে ফজল দিয়েছি এবং রহমত দিয়েছি, এই কারণে তোমরা কি করো? খুশি উদযাপন করো। বিযালিকা, এটা আরেকটা তাগিদ। তারপরে 7 নাম্বার আবার আরেকটা ফা আসছে, ফাল ইয়াফরাহু। ফাল ইয়াফরাহু, ফা আসছে। এই ফা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন so the Muslim should rejoice, সুতরাং মুসলমানদের, ইমানদারদের উচিত আনন্দিত হওয়া। বলেন সুবহানাল্লাহ। এই ফাটা আরেকটা তাগিদ। ফায়ের পর একটা লাম আছে, ফাল ইয়াফরাহু, ওই লামটা আরেকটা তাকিদ। আল্লাহ পাক তাকিদ দিচ্ছেন so the Muslim should rejoice is also for emphasis, এটা আরেকটা এমফাসিস। তারপরে হুয়া খায়রুন, এটা আরেকটা এমফাসিস। হুয়া খায়রুন, তোমাদের যা যা আছে এর থেকে এটা ভালো। মিম্মা ইয়াজমাউন, এটা আরেকটা, তোমাদের অ্যামিউজমেন্ট, তোমাদের প্রপার্টি, তোমাদের সম্পত্তি, তোমাদের আমল, তোমাদের ঈমান, তোমাদের দৌলত, তোমাদের বিবি, তোমাদের বাচ্চা, তোমাদের সন্তান, যা আছে মিম্মা ইয়াজমাউন, সব জমা করলেও নবী সমান হবে না। 10টা তাকিদ দিয়ে আল্লাহ পাক বলতেছেন এই নবীর আগমনে খুশি হও। মোল্লা বলে খুশি হইলে বেদাত হয়, আপনারা যাবেন কোন দিকে? বুঝাইতে পারলাম না? কিছুটা কি বুঝাইতে পারছি? আগামী জুমায় শবে কদর থেকে শবে মিলাদ কিভাবে উত্তম দলিল ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।